সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। দেখেন ওজনে ফেল দুই প্রকার। একটা ওজন হলো ফেলের সাথে খাস, সেটা গায়রে মুনসারিফের সাবাব হওয়ার জন্য শর্ত হলো কারো নামকরণ করতে হবে, মানে ইসিমের মধ্যে পাওয়া যেতে হবে। তো পাওয়া যাওয়ার জন্য নিশ্চয়ই কারো নামকরণ করতে হবে। আর একটা হলো ফেলের সাথে খাস নয়, এরকম দুইটা ওজন আছে। ফেলের সাথে যেগুলো খাস নয় সেগুলো গায়রে মুনসারিফের সাবাব হওয়ার জন্য আলিফ তা ইয়া নুনের কোন একটা শুরুতে থাকতে হবে। ঠিক আছে। এখন আরেকটা কি শর্ত, তা কবুল করতে পারবে না। তা কি করতে পারবে না, এতটুকুই তো না? আচ্ছা, এখন দেখেন প্রশ্ন হলো আসওয়াদ। আসওয়াদ হলো আসওয়াদু, এটা ওজনে ফেল না? আসওয়াদের মধ্যে ওজনে ফেল আছে কি নাই? আছে। তো ওজনে ফেল দেখি ফেলের জন্য খাস যেটা এই ওজন নাকি মুশতারাক? মুশতারাক ওজন আছে। মুশতারাক হলে আলিফ তা ইয়া নুনের কোন একটা থাকতে হবে, আছে কিনা? আরেকটা শর্ত কি, তা কবুল করতে পারবে না। কিন্তু আসওয়াদু এর মুআন্নাস দুই ধরনের আসে। কয় ধরনের? একটা হলো আসওয়াদু এর মুআন্নাস হলো সাউদাউ, কি তাহলে মুআন্নাস তা নাই? তা নাই তো। আবার আরেকটা হলো আসওয়াদু এর মুআন্নাস হলো আসওয়াদাতুন, মানে আসওয়াদুর মুআন্নাস কি? তা কয় ধরনের মুআন্নাস হলো? আসওয়াদু সিফাতে মুশাব্বা, সেই হিসেবে তার মুআন্নাস হলো সাউদাউ। আমরা জানি আসওয়াদের মধ্যে ইসমিয়ত গলেব হয়েছে। আসওয়াদের মধ্যে ইসমিয়ত যে গলেব হয়েছে সে এতবারে তার মুআন্নাস হলো আসওয়াদাতু। আসওয়াদাতুন ইসমিয়ত গলেব হয়ে যাওয়া মানে হলো কোন একটা ইসিম তার বাজ আফরাদের সাথে নির্দিষ্ট হয়ে যাওয়া। কোন একটা ইসিম তার বাজ আফরাদের সাথে, তার মধ্যে এমনি অনেক আফরাদ আছে কিন্তু এটা বাজ আফরাদের সাথে নির্দিষ্ট হয়ে গেছে। যেমন আসওয়াদ মানে কালো, আসওয়াদ মানে কি? তাহলে এখন কিতাব এটা কালো, এটাকে আসওয়াদের মধ্যে আছে কি নাই? মোবাইল কালো, আসওয়াদের মধ্যে আছে কি নাই? জামা কালো, আসওয়াদে আছে কি নাই? কারণ কালো মানে সব কালো এখানে থাকবে না, কিন্তু আরবরা কি করছে, আসওয়াদ মানে হলো কালো সাপ। আসওয়াদ মানে, আসওয়াদ মানে কালো সাপ। এখন কালো সাপ এটাও তো কালোর ভিতরে আছে, এটাও তো কালোর আফরাদ। কালো সাপ এটাও কালোর আফরাদ না? তবে এখন কালো সাপের সাথে যখন আসওয়াদকে নির্দিষ্ট করে দিয়েছে, আরো অনেক বের হয়ে গেছে না? এখন আসওয়াদের মধ্যে যত আফরাদ, ওই তত আফরাদ থেকে বাজ আফরাদের জন্য নির্দিষ্ট হয়ে গেছে না? এটাকে বলা হয় ইসমিয়ত গলেব হওয়া। মানে একটার ভিতরে, একটা শব্দের ভিতরে যত আফরাদ আছে শব্দটাকে তার বাজ আফরাদের জন্য নির্দিষ্ট করে দেওয়া। তার, এখন বুঝছেন তো এটা কি ইসমিয়ত গলেব? ইসমিয়ত গলেব হয়ে যাওয়ার এতবারে আসওয়াদের মুআন্নাস হলো আসওয়াদাতুন, মানে আসওয়াদ মানে কালো সাপ যেগুলো মুযাক্কর, আসওয়াদাতুন মানে কালো সাপ যেগুলো মুআন্নাস। ঠিক আছে। তাহলে দেখেন আসওয়াদ সিফাতের এতবারে মুআন্নাস কি সাউদাউ, মানে ইসমিয়ত গলেব হয়নি, আসওয়াদ মানে কালো। আর যেখানে ইসমিয়ত গলেব হয়ে গেছে সেই এতবারে মুআন্নাস কি আসওয়াদাতু। তো এখন আসওয়াদাতুন, এখন আসওয়াদ গায়রে মুনসারিফ যে কোন এতবারে না, আসওয়াদ আসওয়াদের দুই এতবার ধরলাম। এক এতবার হলো সিফাতের এতবার, সিফাতের এতবারে তার মুআন্নাস হলো সাউদাউ। আসওয়াদেরটা ইসমিয়ত গলেব হয়ে গেছে সেই এতবার, সেই এতবারে তার মুআন্নাস হলো আসওয়াদাতুন। তো মুআন্নাস যদি আসওয়াদাতুন হয় গায়রে মুনসারিফ হবে, কারণ তা চলে আসছে যে। তাহলে আসওয়াদ যে গায়রে মুনসারিফ কোন এতবারে, মানে সিফাতের এতবারে, ইসমিয়ত গলেব হয় নিজে এতবারে। ইসমিয়ত গলেব হয়ে গেলে তো মুআন্নাসের মধ্যে তা চলে আসে, তাহলে এটা হবে। তাহলে আসওয়াদের মধ্যে দুই এতবার, আসওয়াদকে যে আমরা গায়রে মুনসারিফ করি কোন এতবারে, ইসমিয়ত গলেব হয়নি সিফাতের সিগা সেই এতবারে। আর ইসমিয়ত গলেব যখন হয়ে গেছে তখন মুআন্নাস কি আসওয়াদাতুন, তো তখন তো তা কবুল করেছে, তখন কার গায়রে মুনসারিফ হবে? তাহলে আসওয়াদ যে সব সময় গায়রে মুনসারিফ, কোন এতবারে গায়রে মুনসারিফ বলি যে, যেটা আসওয়াদ ইসমিয়ত গলেব হয়েছে, আসওয়াদ তার মুআন্নাস আসওয়াদাতুন, এখানেও আসওয়াদ এটা গায়রে মুনসারিফ, তবে সেটা ইসমিয়ত গলেব অবস্থায় এখন আছে। এখন যে সেটা যে অবস্থায় আছে এই এতবারে না হয়, এটার আসল যেটা ইসমিয়ত গলেব বিহীন আসওয়াদ সাউদাউ এই এতবারে। আসওয়াদ সব সময় গায়রে মুনসারিফ, বলেন আসওয়াদ যখন ইসমিয়ত গলেব হয়েছে তখনও কি গায়রে মুনসারিফ, ইসমিয়ত গালেব না হলে তো এমনিও গায়রে মুনসারিফ। ইসমিয়ত গালেব হয়েছে তখন তো মুআন্নাস আসওয়াদাতুন, তখনও কেন গায়রে মুনসারিফ বলা হচ্ছে? ইসমিয়ত গালেব হয়েছে যে এই এতবারে না, ইসমিয়ত গালেব হওয়া বিহীন সিফাতের সিগা অবস্থায় সেই এতবারে গায়রে মুনসারিফ যে। তো ওই এতবারে এটা এখানে পর্যন্ত আসার কি মানে, এটা বুঝবেন না। ইসমিয়ত যখন গালেব হয়নি তখন গায়রে মুনসারিফ বলতেছি, ইসমিয়ত গালেব হয়ে যাওয়ার পরে মুনসারিফ বলতেছি, এটা বুঝবেন না। দুটোটার ক্ষেত্রে গায়রে মুনসারিফ, তবে এতবার কোনটা? কবালাল ইসমিয়াত গলেব হওয়ার পূর্বে, কবলা গলা বাতিল ইসমিয়াতি, কবলা ইসমিয়াত গলেব হওয়ার পূর্বে এতবারে কি যে গায়রে মুনসারিফ। তো এই এতবারেরটা ইসমিয়াত গলেব হওয়ার পরেরটার ভিতরে আছে। ঠিক আছে। আচ্ছা, এখন এখন প্রশ্ন হলো আসওয়াদের দুই এতবারের কোন এতবারে গায়রে মুনসারিফ যে?
সিফাতে সিগারা এতেবারে। এখন মুসান্নিফ তো এটা বলা দরকার ছিল, মানে মুসান্নিফ বলা দরকার ছিল যে মুসান্নিফের বিল ইতিবারিল লাযী ইমতানাআ মিনাস সরফি লিআজলিহি, এই কথা বলা দরকার ছিল না। মানে তা কবুল করবে না, যে তা যে কবুল করবে না, বিল ইতিবারিল লাযী, ওই এতবারে ইমতানাআ মিনাস সরফি, সরফ নিষিদ্ধ মানে গায়রে মুনসরিফ, লিআজলিহি যে এতবারের কারণে, যে এতবারের কারণে শব্দটা গায়রে মুনসরিফ, যে এতবারের কারণে শব্দটা গায়রে মুনসরিফ, সেই এতবারের মধ্যে তা থাকতে পারবে না, যে এরকম বলা দরকার ছিল না। তাহলে আসওয়াদ এটা কোন এতবারে গায়রে মুনসরিফ, তার মুআন্নাস সাউদা ও সিফাতের সিগা সেই এতবারে যেহেতু তা নাই গায়রে মুনসরিফ হবে। আর এক এতবারে তা আছে, এই এতবারে তো গায়রে মুনসরিফ না, এই এতবারে নয়, এটা মুসান্নিফে বলা দরকার ছিল কিনা? দরকার ছিল। এক। দুই নম্বর হলো আরবাউন, আরবাউ এটা উজনে ফেল, আরবাউন এটা কি উজনে ফেল। এখন আরবাউন মুআন্নাস হলো আরবাআতুন, আরবাউনের মুআন্নাস কি? আরবাউন যেটা আছে এখানে কিন্তু ওয়াসফ নাই, তাহলে এক সবব দিয়ে আর ওজনে ফেল বের করলেও কি হবে? ওজনে ফেল বের করেও কি লাভ আছে? আরেকটা লাগবে না। এখন আরবাউনের মধ্যে ওয়াসফ নাই, মনে করেন আরবাউন এটা আপনি কারো নামকরণ করেছেন, জায়েদের নাম রাখছে যে আরবাউন, জায়েদের নাম কি রাখছেন? তাহলে একটা আলমতা আছে এখন, তাহলে জায়েদের নাম যখন আপনি আরবাউন রাখছেন, এখন জায়েদ গায়রে মুনসরিফ হবে কিনা? গায়রে মুনসরিফ হবে। যদি আরবাউ কারো নাম হয় তখন কি এমনি সংখ্যা হলে গায়রে মুনসরিফ না, আরবাউ যদি কারো নাম হয় কি? গায়রে মুনসরিফ। সবব কি? উজনে ফেল আলম। সবব কি? এখানে নামকরণ করতে হচ্ছে কেন? এখানে ওয়াসফ নাই, এই কারণে। এখানে কি নেই যে আসওয়াদের মধ্যে তো ওয়াসফ ছিল, আগেও গায়রে মুনসরিফ, আসওয়াদ এটা আগেও গায়রে মুনসরিফ, আগের এটা অনুযায়ী পরেরটাও গায়রে মুনসরিফ, কিন্তু পরে অনুযায়ী গায়রে মুনসরিফ না হওয়ার কথা ছিল, আর কিন্তু আগেরটা এতবার হবে। এখন দেখেন আরবাউ যদি কারো নাম হয় তখন গায়রে মুনসরিফ, সবব হলো একটা উজনে ফেল আর একটা আলম। এখন প্রশ্ন হলো আরবাউনের মুআন্নাস আরবাউতুন আছে কি নাই? মারারতু বিনিসওয়াতিন আরবাআতিন, আরবাইনা ব্যবহার হয়, আরবাআতিনা ব্যবহার হয়, ঠিক আছে। সালাসাতু নিসা, সালাসাতু রিজালিন, সালাসাতু অথবা আরবাআতু রিজালিন, তার বাতু মুআন্নাস ব্যবহার হচ্ছে না, তা আছে কি নাই? তা আরবাউনের আরবাউ এর মুআন্নাসে তা ব্যবহার হয়। এরপরেও যে আরবাউ গায়রে মুনসরিফ কারো নামকরণ করলে তখন তো এটা বলা যে তা কখন আসে? আরবাউর মধ্যে তা আসে যে তা এটা কিয়াস আর না এটা খেলাফে কিয়াস। তারা কি কিয়াস? খেলাফে কিয়াস কেননে? আরবাউর মধ্যে যে তা আছে আমরা জানি যে তা আসে যে মুআন্নাসের জন্য, তা কি জন্য আসে? কিন্তু আরবাআতু এটা তো মুযাক্কারের জন্য, আরবাআতু রিজালিন এটা তায়ে তাযকির না, তা 14 প্রকারের এক প্রকার, তা হলো তায়ে তাযকির। এটা হুকুমানে না ওয়াহান মুআন্নাস, কিন্তু রিজালিন এটা এমনি জামা মুযাক্কার না। হাকিকতান কি? হাকিকতান জামা মুযাক্কার তো, তার মানে আরবাআতু এটা ব্যবহার হয়েছে জামা মুযাক্কারের জন্য। কি জন্য? হাকিকতান এটা হুকুমান মানে হলো এটার দিকে জমির তমির ফিরানো যাবে যে মুআন্নাসের, এটা কি হাকিকতান মুআন্নাস হয়ে যাবে না, এটার মধ্যে বিধি বিধানের ক্ষেত্রে মুআন্নাসের মুআমালা করা যাবে যে এটা মুযাক্কার আছে। তাহলে এখন আরবাআতুনের তাটা হলো মুযাক্কারের জন্য, তারপর তাটা কিয়াস নয়, তাটা হলো খেলাফে কিয়াস। তো মুসান্নিফের এখানে আরেকটা শর্ত দেওয়া দরকার ছিল, তা যেটা আসতে পারবে না এটা হলো কিয়াসি, তা কিয়াস অনেকটা বলা দরকার ছিল, ঠিক আছে। খেলাফে কিয়াস তা আসলে এটা হবে না, কিয়াসি তা হতে হবে। এগুলো মুসান্নিফে বলে নাই, সবগুলোকে তরক করেছে। ওদিকে বলে নাই যে এতবারে গায়রে মুনসরিফ হবে, এতবারে তা না থাকলে হবে, এটা বলে নাই। আমরা বলেছে তা ব্যতীত। আবার কিয়াসি গায়রে কিয়াস একটা কথাও বলে নাই, কিয়াস তা আসতে পারবে না, যে গায়রে কিয়াস আসলেও সমস্যা নাই, যেমন আর বাতুনের মধ্যে আসে, একটা শর্ত মুসান্নিফে করে নাই। এটার জবাব কি? জবাব হলো এটা মশহুর হওয়ার কারণে, মানে আসওয়াদ এটা কেন গায়রে মুনসরিফ? এটা মূলত যেহেতু সিফাতে মুশাব্বা, সেই এতবারে আরবাউন এটা কারো নামকরণ করলে গায়রে মুনসরিফ কেন? ওজনে ফেল কেমনে হচ্ছে? মুআন্নাসে তা থাকার পরও তো মুআন্নাসে তা যে মুযাক্কারের তা, এটা মশহুর হওয়ার কারণে মুসান্নিফ এগুলো উল্লেখ করে নাই। তাহলে এটা মশহুর হওয়ার কারণে কি করে নাই? উল্লেখ করে নাই। এখন বুঝছেন এটা? এরপর সওয়াল দেখেন, মানে তা একটা শব্দের শুরুতে যদি তা আসে আপনি বুঝবেন কিভাবে তাজকিরের না তানিস? এটা আদদের শুরুতে আসলে, আদদের শেষে, এটা হলো তাজকিরের তা। তা বাকি যেগুলো আছে বাকিগুলোর মধ্যে এমনি বেশিরভাগ হলো মুআন্নাসের দিকে প্রাধান্য, তা বেশিরভাগ কোন দিকে প্রাধান্য? এরপরে অন্যান্য জামার একটা তা আছে, তো আমৃত মুযাক্কার মুআন্নাস এগুলো জামার মধ্যে গিয়ে খুঁজবেন না, মুযাক্কার মুআন্নাস খুঁজবেন তো ওয়াহাদের মধ্যে, এটা মুযাক্কারের তা। তাহলে জামার মধ্যে তা আসলে তায়ে জামা, তায়ে জামা এরকম কোন একটা হরফকে হযফ করে আনলে তায়ে আওয়াজ, এবং 14 প্রকার তা আছে কেমন। আচ্ছা এখন দেখেন প্রশ্ন কি? প্রশ্ন হলো ওয়াজনুল ফি'লি শারতুহু আন ইয়াখতাসসা বিহি কাশাম্মারা ওয়া দুরিবা আও ইয়াকুনা ফি আউয়ালিহি জিয়াদাতুন কা জিয়াদাতিহি গায়রা কাবিলিন লিতাই, এটা হচ্ছে ইবারত।
এখন প্রশ্ন হলো শর্ত হচ্ছে কি তার শুরুতে যদি ওজনটা মুশতারাক হয়, আমরা দ্বিতীয় প্রকারের মধ্যে প্রথম প্রকারটা এর আগে শেষ করলাম, দ্বিতীয় প্রকারের মধ্যে যদি ওজনটা মুশতারাক হয় তার শুরুতে আলিফ তা ইয়া নুন মানে ফেলের মধ্যে যে অতিরিক্ত হয় ওই অতিরিক্তের মতো অতিরিক্ত হতে হবে, আলিফ তা ইয়া নুনের করে একটা থাকতে হবে। যদি ফেল ওজনটা কি হয় মুশতারাক হয়, এটা হলো ওজনের ফেলের শর্ত, এটা হলো কি, তো এটা পাওয়া গেলে শব্দটা গায়রে মুনসারিফ হবে। এটা পাওয়া গেলে শব্দটা কি হবে, শর্ত পাওয়া গেলে মশরুত পাওয়া যাবে, এটাই তো বোঝাচ্ছে। তাহলে ওজনের ফেল গায়রে মুনসারিফের সবব হবে যে কখন, যদি মুশতারাক হয় তার শুরুতে আলিফ তা ইয়া নুন থাকলে, ওজনের ফেলটা যদি মুশতারাক হয় তখন গায়রে মুনসারিফের সবব হওয়ার জন্য শর্ত কি আলিফ তা ইয়া নুন, আলিফ তা ইয়া নুন। তাহলে আহমারু এটা গায়রে মুনসারিফের সবব কেন, আলিফ তা ইয়া নুনের একটা আছে এই কারণে, তা কবুল করতে পারবে না, তাও কবুল করে না এই কারণে, তো শর্ত পাওয়া যাবার কারণে না। এখন প্রশ্ন হলো শর্ত পাওয়া গেলেই তো মাশরুত পাওয়া যাওয়া আবশ্যক হয় না, শর্ত পাওয়া গেলেই মাশরুত পাওয়া যাওয়া কি হয় না। কিন্তু এখানে দেখেন আহমারুর মধ্যে আলিফ তা ইয়া নুনের কোন একটা আছে কি নাই, তা কবুল করতে পারবে না, ঠিক আছে কি নাই, তা কবুল করে নাই, শর্ত পাওয়া গেছে যে গায়রে মুনসারিফ হয়ে গেছে না, তার মানে শর্ত পাওয়া গেছে যে মাশরুত পাওয়া যাওয়া ওয়াজিব না, আহমারুকে গায়রে মুনসারিফ করা ওয়াজিব। বলেন আহমারুকে কেন গায়রে মুনসারিফ করা ওয়াজিব বলেন, শর্ত পাওয়া গেছে এই কারণে। শর্ত কি মুশতারাক হলে আলিফ তা ইয়া নুনের কোন একটা টাকা তা আছে, তা কবুল করতে পারবে না, করে নাই, তাহলে শর্ত পাওয়া গেছে যে গায়রে মুনসারিফ করা ওয়াজিব না, গায়রে মুনসারিফ করা এটা হলো মাশরুত, এটা কি মানে যেটার জন্য শর্ত করা হয়। আর শর্তটা হলো শর্ত হলো আলিফ তা ইয়া নুনের কোন একটা টাকা শেষে তা না থাকা, মুআন্নাসের মধ্যে তা না থাকা। আবার এরকম যদি শর্তগুলো পাওয়া যায়, শর্ত পাওয়া গেলে যেটা হবে যার জন্য শর্তটা করা হয়েছে এটার নাম হলো মাশরুত, এটার নাম কি। তাহলে আহমারুকে গায়রে মুনসারিফ করা ওয়াজিব কেন, শর্ত পাওয়া গেছে এই কারণে, কারণ শর্ত পাওয়া গেলে মাশরুত পাওয়া যাবে না, এটাই তো আপনাদের দাবি। আহমারুকে কেউ মুনসারিফ করতে পারবে না, গায়রে মুনসারিফ করতে হবে কেন, শর্ত যা দেওয়া আছে সব পাওয়া গেছে, গায়রে মুনসারিফ তো করবেন, এটাই তো। এখন প্রশ্ন হলো শর্ত পাওয়া গেলে যে মাশরুত পাওয়া যাবে ওয়াজিব, এটা তো ঠিক নয়। অনেক সময় শর্ত পাওয়া যায় মাশরুত পাওয়া যায় না, এরকম তো আছে। কিন্তু আপনাদের এই বিষয়ের মধ্যে তো শর্ত যা দেওয়া হচ্ছে তা পাওয়া গেলে গায়রে মুনসারিফ ওয়াজিব, কিন্তু মূলত তো শর্ত পাওয়া গেলে মাশরুত পাওয়া কিনা ওয়াজিব না। যেমন নাকি উজু, যেমন নাকি উজু নামাজের জন্য শর্ত নাকি, শর্ত মানে যেটা যেটা শাইয়ের বাহিরের জিনিস, তবে শাইয়ের জন্য শর্ত, কোন একটা বস্তুর বাহিরের জিনিস নেই তবে বস্তু এটা ওইগুলো ছাড়া হয় না, বস্তু এটা হওয়ার জন্য এগুলো শর্ত, এগুলো লাগবে। আর শাই এটা যেগুলা নিয়ে গঠন হয় ভিতরের জিনিস, এগুলাকে বলে যে রুকন, এগুলাকে কি বলে। আচ্ছা দেখেন উজুটা কার শর্ত, নামাজের শর্ত, তাই উজু হয়ে গেলে যে নামাজ হয়ে যাবে এটাকে আবশ্যক, উজু ঠিক মতো হয়েছে আপনার তার মানে নামাজ হয়ে যাবে, আপনি শিওর, নামাজ উল্টা পাল্টা পড়লে হয়ে যাবে না, তাহলে শর্ত পাওয়া গেছে মাশরুত পাওয়া গেছে, শর্ত পাওয়া যাওয়া মানে তো মাশরুত পাওয়া যাওয়া কিনা আবশ্যক। উজু ঠিক মতো হয়েছে, এখন নামাজে যদি ঠিক মতো করেন তাহলে হবে, উজু ঠিক হয়ে যাওয়ার কারণে নামাজ ঠিক মতো হয়ে যাবে এটা তো আবশ্যক না, এটা তো কিনা। তা আপনারা তো এখানে শর্ত পাওয়া যাওয়ার কারণে গায়রে মুনসারিফ ওয়াজিব বলতেছেন, তার মানে ওখানে বলতে হবে কি উজু ঠিক হওয়ার কারণে নামাজ হওয়া ওয়াজিব, উজু যেহেতু ঠিক হয়েছে নামাজ ঠিক হওয়া কি ওয়াজিব, এরকম কি বলা যাবে, বলা যাবে না। তো এখানে শর্ত পাওয়া গেলে তো মাশরুত ওয়াজিব নয়, এখানে তো শর্ত পাওয়া যাওয়ার কারণে মাশরুত ওয়াজিব হয়ে যাচ্ছে, আহমারুকে মুনসারিফ বলা যাচ্ছে না আর শর্ত পাওয়া গেছে কারণে। তো এটা জবাব কি, এটা জবাব হলো নাহবিদদের অভ্যাস হলো দা আবুন নুহাত, নাহবিদদের অভ্যাস হলো তারা শর্ত বলে ইল্লত আর সবাব মুরান্নেজে, ইল্লত আর, তো ইল্লত আর সবাব এমনি ইল্লত আর সবাবের মধ্যে পার্থক্য আছে, কিন্তু বেশিরভাগ জায়গায় ইল্লত আর সবাব একই অর্থে ব্যবহার হয়। ইল্লত পাওয়া গেলে মালুল পাওয়া যাওয়া ওয়াজিব, ইল্লত পাওয়া গেলে মালুল পাওয়া যাওয়া, যেমন সূর্য ওঠা এটা ইল্লত, দিন হওয়াটা মালুল, সূর্য ওঠা মানে ইল্লত মানে কারণেরই, তো যার জন্য কারণ এটা মালুল, তো সূর্য ওঠা এটা হলো ইল্লত, দিন হওয়াটা, সূর্য উঠেছে দিন হয়নি এরকম কি কখনো হবে, তো ওয়াজিব না, তাহলে এখানে শর্ত দ্বারা মুরাদ কি ইল্লত, ইল্লত পাওয়া গেলে তো মালুল ওয়াজিব, বুঝছেন এটা। আচ্ছা এরপরে প্রশ্ন দেখেন মুসান্নিফ এখানে গয়র কাবিলিন লিতাই দিছে না, গয়র কাবিলিন লিতাই আও ইয়াকুনা ফি আউয়ালিহি জিয়াদাতুন কাজিয়াদাতিহি গয়র কাবিলিন লিতাই। এখন প্রশ্ন হলো গয়র যেটা আছে এটা হাল হয়েছে, বললাম গয়র কি হয়েছে, গয়র কাবিলিন লিতাই, লিতাই তো কাবিলিনের সাথে মুতাল্লিক, গয়র মুজাব কাবিলিন লিতাই লিতাই মুজাফিলাই, মুজাব মুজাফিলা মিলে হালেরই, এটা হাল হয়েছে কোথা থেকে, আউয়ালিহির হির জমি থেকে, বলেন আউয়ালিহির, আউয়ালিহির হির জমি থেকে। আচ্ছা আউয়ালিহির হির মাঝে কি ছিল যে
মা কানা আলা ওয়াজনিল ফেলি, যেটা ফেলের ওজনে হবে, যেটা ফেলের ওজনে হবে সেটা তা কবুল করতে পারবে না। এমত অবস্থায় সেটা তা, তো কথা ঠিক আছে। তো ফেলের ওজনে যে শব্দটা হবে তার শুরুতে আলামতে মুজারে আলিফ তা ইয়া নুনের মতো কোন একটা থাকতে হবে, আবার এটা কি করতে পারবে না। এটা কার থেকে হাল হয়েছে? আউয়ালিহির হি থেকে। কার থেকে হাল হয়েছে? এখন প্রশ্ন হলো আউয়ালিহির হি থেকে হাল হয়েছে, হাল হয় যে ফাইল থেকে অথবা মফুলে বিহি থেকে। আমরা পড়ছি না হাল বলা হয় যেটা ফাইলের অবস্থা বর্ণনা করবে, অথবা মফুলে বিহির অবস্থা বর্ণনা করবে, অথবা উভয়টার একসাথে অবস্থা বর্ণনা করবে। তাহলে হাল অবস্থা বর্ণনা করে যে কার? ফাইলের অথবা মফুলে বিহির, অথবা দুটোটার একসাথে। দুটো একসাথে বললেও ফাইল আর মফুলে বিহি আর কি। এখন আউয়ালিহির হি এটা কি ফাইল? আউয়ালিহির হি থেকে গয়র এটা হাল হয়েছে। এখন আউয়ালিহির হি এটা কি ফাইল? মফুলে বিহি তো একটাও তো হয়নি, এখান থেকে কেমনে হাল হবে? বুঝছেন এখন? সেটা জবাব কি দেখেন, হাল ফাইল থেকে হয়, মফুলে বিহি থেকে হয়, এবং ওই মুজাফিলাই থেকেও হাল হয়। বলেন ওই মুজাফিলাই থেকেও হাল হয়, যে মুজাফিলাইয়ের মুজাফটা হলো ফাইল অর্থাৎ মফুলে বিহি। ওই মুজাফিলাই থেকেও হাল হয়, এমনি হাল হয় যে ফাইল থেকে আর মফুলে বিহি থেকে। ওই মুজাফিলাই থেকেও হাল হয় যে মুজাফিলাইয়ের মুজাফটা হলো ফাইল অথবা মফুলে বিহি, এবং মুজাফিলাইটাকে মুজাফের জায়গায় রাখা শুদ্ধ। ওই মুজাফিলাই থেকেও হাল হওয়া কি আছে? কয় শর্ত দেখেন, ওই মুজাফিলাই থেকে হাল হতে পারবে যে মুজাফিলাইয়ের মুজাফটা হলো ফাইল অথবা মফুলে বিহি, এক নম্বর শর্ত। দুই নম্বর হলো মুজাফিলাই এটাকে মুজাফের জায়গায় রাখা শুদ্ধ হবে, মানে মুজাফিলাইকে মুজাফের জায়গায় রাখলেও অর্থ পরিবর্তন হবে না, এরকম হতে হবে। তাহলে এই দুই শর্ত পাওয়া গেলে ওই মুজাফিলাই থেকেও হাল হওয়া কি আছে? শুদ্ধ আছে। ওই মুজাফিলাই থেকেও হাল হওয়া শুদ্ধ আছে। যেমন নাকি কোরআন শরীফের আয়াত, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়া আকুলা লাহমা আখিহি মাইতান, আছে না? ফাকারিহতুমুহু। তাহলে আইয়ুহিব্বু আহাদুকুম গীবতের ব্যাপারে, আইয়ুহিব্বু আহাদুকুম তোমাদের কেউ কি পছন্দ করবে, ভালোবাসবে, আইয়া আকুলা লাহমা আখিহি তার ভাইয়ের গোশত খাওয়া, মাইতান এমত অবস্থায় সে মৃত। তাহলে মাইতান কার থেকে হাল? আখিহি থেকে। আখি আখি এটা থেকে হাল না, তাহলে আখিহি আখি যেটা আছে এখান থেকে হাল হয়েছে মাইতান। তা আখি এটা কি মুজাফিলাই না? কার থেকে মুজাফিলাই? লাহামা থেকে। লাহামা মুজাফ, আখি মুজাফিলাই না। আবার হি একটা মুজাফিলা আছে, এখান থেকে হাল হয়নি, এটা বাদ দেন। লাহামা আখিহি, আখি থেকে হাল হয়েছে মাইতান, এমত অবস্থায় বাইটা মৃত। ঠিক আছে? এখন দেখেন আখি থেকে হাল হয়েছে, আখি হলো মুজাফিলাই, লাহামা হলো মুজাফ। তাহলে ওই মুজাফিলাই থেকে হাল হতে পারবে যে মুজাফিলাইয়ের মুজাফটা ফাইল বা মফুলে বিহি। এখানে মুজাফিলাইয়ের মুজাফ কি? লাহামা। লাহামা মফুলে বিহি না? আইয়ুহিব্বু আহাদুকুম আইয়া আকুলা লাহামা, আইয়া আকুলা, ইয়া আকুলা এর মফুলে বিহি কি? লাহামা। মফুলে বিহি, মুজাফটা মফুলে বিহি হয়েছে। এবং আরেকটা শর্ত কি, মুজাফিলাইটাকে মুজাফকে হযফ করে মুজাফের জায়গায় রাখা শুদ্ধ হতে হবে। রাখেন লাহামাকে হযফ করে দিয়ে আখিহিকে লাহামার জায়গায় রাখেন, কি হবে? আইয়ুহিব্বু আহাদুকুম আইয়া আকুলা আখাহু মাইতান, তখন আর আখিহি হবে না, তো তখন আখ হয়ে যাবে না, হালাতুল ওয়াসফ হয়ে যাবে না লাহামার জায়গায় হওয়ার কারণে। তো অর্থ একই কিনা দেখেন, তোমাদের কেউ কি চাইবে, কেউ কি পছন্দ করবে তার মৃত ভাইয়ের গোশত খাওয়া, এটা যে কথা, তার মৃত ভাইকে খাওয়া, একই কথা না? বুঝতে টান নাই আর কি। তার মৃত ভাইকে খাওয়া কি তোমাদের কেউ পছন্দ করবে? তো মৃত ভাইকে খাওয়া যেরকম মৃত ভাইয়ের গোশত খাওয়া সেরকম না। তাহলে মুজাফিলাইকে মুজাফের জায়গা রাখলেও অর্থ কি হচ্ছে না? পরিবর্তন। সুতরাং ওই মুজাফিলাই থেকে কি হতে পারে? হাল হতে পারে। ওই মুজাফিলা থেকে কি হতে পারে? অথবা কোরআন শরীফে আরেকটা আয়াত আছে, বাল নাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা, বাল নাত্তাবিউ, তাহলে হানিফান হাল হয়েছে ইব্রাহিমা থেকে, ইব্রাহিমা মিল্লাতা থেকে মুজাফিলাই। আর মিল্লাতা হলো নাত্তাবিউ এর মফুলে বিহি, নাত্তাবিউ এর মফুলে বিহি। এখন ইব্রাহিমা, ইব্রাহিমকে যদি মিল্লাতার জায়গা রাখি অর্থটা একই থাকবে, বরং আমরা একনিষ্ঠ ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী, ইব্রাহিম ইসলামের ধর্মের অনুসারী, যে কথা ইব্রাহিম ইসলামের অনুসারী একই কথা না? ইব্রাহিম ইসলামের অনুসরণ করা মানে ইব্রাহিম ইসলামের মিল্লাতের অনুসরণ করা না? তাহলে মিল্লাতের জায়গায় ইব্রাহিম আকে রাখলেও অর্থ পরিবর্তন হচ্ছে। তাহলে মুজাফিলাকে মুজাফের জায়গা রাখা শুদ্ধ, আর মুজাফিটা কি? ফাইল বা মফুলে বিহি। তখন ওই মুজাফিলা থেকেও কি হতে পারে? এখানে যেটা, এখানে আমরা আমাদের আলোচনার মধ্যে আসি, আউ ইয়াকুনা ফি আউয়ালিহি, হাল কার থেকে হয়েছে? হি থেকে। তো হি যেটা আছে এটা মুজাফিলাই, এটাকে আউয়ালি মুজাফের জায়গা রাখা শুদ্ধ, মানে ফি আউয়ালিহি, আউ ইয়াকুনা অথবা হবে ফি আউয়ালিহি তার শুরুতে। তো তার শুরুতে যেরকম আমি যদি বলি ফিহি তার মধ্যে, তো তার মধ্যে বলেও তার শুরুতে মুরান নেওয়া যায়, তার মধ্যে মানিয়ে শুরুতে, তার মধ্যে মানিয়েও। তাহলে আউয়ালকে হযফ করে হি কে আউয়ালের জায়গা রাখা শুদ্ধ না?
এটা না শুদ্ধ হয়েছে। আবার আরেকটা শর্ত ছিল না, মুজাফ এটা ফাইল বা মফুলে বিহি হতে হবে, সেটার জবাব আমরা আগেও দিয়েছি, যেটা মজরুর এটা মফুলে বিহি গাইরে সরি, মানে মজরুর এটা কি, তো আওয়াল এটা মফুলে বিহি না, এটা সরি নয় যে এটা গাইরে সরি, এরি মজরুর মফুলে বিহি কি সরি। এখন এটার জবাব বুঝছেন, সুতরাং আউয়ালিহির হি থেকে হাল হতেও কোনো সমস্যা নাই। আরেকটা জবাব হলো, একজন নাহাবিদ আছে ইবনে মালিক, নাহাবিদ কি ইবনে মালিকের মতে হাল ফাইল থেকে অথবা মফুলে বিহি থেকে হওয়া শর্ত নয়, যে কোনো কারো থেকে হাল হতে পারবে ইবনে মালিকের মতে। আপনারা কি এটা বুঝছেন তো না? আচ্ছা এরকম